কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই রাজধানীর লালবাগে পুলিশের গুলিতে নিহত আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। এই ঘটনায় দুদিন ধরে লালবাগ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 91 জনের বিরুদ্ধে মামলা নিয়ে গড়িমসি চলছে। এর প্রতিবাদে রাতে নিহত শিক্ষার্থীর বাবাসহ কয়েকশো শিক্ষার্থী থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। সেখানে উপস্থিত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সেখানকার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহার মাহবুব। মাহবুব, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? কেন মামলা নিতে চাচ্ছে না থানা পুলিশ? তাদের বক্তব্য কি? শিক্ষার্থীরা কি বলছেন? মুন্নাফ, আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ যে পুলিশের গুলিতে সরাসরি একদম তার শরীরে গুলি লাগে এবং সেই ঘটনায় কিন্তু মামলা নেয়ার ব্যাপারে তার স্বজনরা কিন্তু থানায় ঘোরাঘুরি করছেন। তবে লালবাগ থানার যিনি ওসি তিনি কিন্তু আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে দুদিন ধরেই গড়িমসি করছেন। আজকে আসরের পর যেটি হয়েছে যে এলাকাবাসী তারা এসছেন, মামলা কেন নেওয়া হবে না সেই জবাবদিহিতা চাওয়ার জন্য, বা মামলা কেন নেওয়া হবে না, তাদের যেই এলাকাবাসী খালিদ তার মৃত্যুতে কেন হত্যা মামলা রুজু করা হবে না এই প্রশ্ন জানবার জন্য তারা যখন এসছেন, সন্ধ্যার পর কিন্তু এখানকার যে ওসি সে বেশ গড়িমসি করে বিভিন্ন কথাবার্তা বলে নেওয়া হবে বলে পরে কিন্তু তারা সন্ধ্যার পর সেই ওসি তার রুম তালা দিয়ে বের হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু ফিরে আসেনি। এবং এলাকাবাসী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তারা কিন্তু থানায় চলে এসেছেন। এবং কেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, যারা প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী এবং মানুষকে হত্যা করতে পেরেছে, তাদের ব্যাপারে সেই ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কেন মামলা নেওয়া হবে না সেই প্রশ্নই কিন্তু এলাকাবাসী জানতে চাচ্ছেন এবং তারা এসছেন। এবং আমরা তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং জানবার চেষ্টা করেছি যে পুলিশের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে। এবং এলাকাবাসী যেটি বলছেন যে আসলে তারা স্বজনদের পক্ষ থেকে বারবার যেই 91 জনের নামে তারা মামলা করতে চেয়েছেন, বারবার থানায় আসলেও এখানকার যে ওসি রয়েছেন, লালবাগ থানার ওসি, তিনি বারবার আসলে তাদেরকে সময় ক্ষেপণ করে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। এবং সবশেষ আজকে বিকেলে যখন তারা এসছেন এবং এলাকাবাসী যখন একজোট হয়ে এসেছেন যে মামলা নিতেই হবে, কেন নেওয়া হবে না সেটির ব্যাপারে জানার জন্য এসছেন, তখনই কিন্তু ওসি আর বেশিক্ষণ থানায় অবস্থান করেননি, সন্ধ্যার পরে বের হয়ে গেছেন। এবং এলাকাবাসী যেমনটি অভিযোগ করছেন যে মামলার যে কাগজ, সেই কাগজ মূলত এই থানার যে ওসি আছেন তিনি তাদের কাছ থেকে নিয়ে যাদের ব্যাপারে মামলা করা হচ্ছে তাদের কাছে সেই মামলার তথ্য বা অভিযোগের তথ্য পাচার করা হচ্ছে এবং তাদেরকে আসলে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের ব্যাপারে মামলা করতে এলাকাবাসী একজোট হয়ে এসেছেন, এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ। এবং কোনোভাবে তাদের সঙ্গে সময় ক্ষেপণ করে আসলে যেই আসামি তাদেরকে আসলে ছাড় দেওয়ার মন মানসিকতা এখানকার ওসির মধ্যে তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু এলাকাবাসী অভিযোগ করছেন। তবে খালিদ হাসান সাইফুল্লাহ যে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে মর্মান্তিকভাবে, আসলে সেটি কিন্তু সারা দেশবাসীকে বেশ নাড়া জাগিয়েছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পরে যখন এলাকাবাসী তারা থানায় আসলে ওসির কাছে সেই জবাব চাইবার জন্য এসেছেন, এরপরেই কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা এবং সেনা সদস্যরা এখানে এসেছেন এবং তারা সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন যে এ ব্যাপারে মামলা হবে এবং এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ সেনাবাহিনীর আশ্বাসের পর যারা সাধারণ মানুষ রয়েছেন বরাবরের মতোই তারা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চান এবং তারা কিন্তু এখন এই থানার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। থানার ভেতরে কিন্তু কয়েকশো সাধারণ মানুষ, এলাকাবাসী তারা কিন্তু জড়ো হয়ে আছেন। তারা জানতে চাচ্ছেন, তারা আসলে সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাচ্ছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারাও তাদেরকে আসলে আশ্বস্ত করে তাদেরকে শান্ত রাখবার চেষ্টা করছেন যে আসলে কেন মামলা নেওয়া হবে না, এটিও যেমন তাদের অভিযোগ। অপরদিকে সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে যে হ্যাঁ, মামলা অবশ্যই নেওয়া হবে এবং তারা সেই আশ্বাসটাও দিচ্ছেন এবং তারা দুই পক্ষের মধ্যে কিন্তু কথা হচ্ছে। তবে এই থানার যারা পুলিশ রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে ওসিকে কিন্তু আমরা এসে ওসির দেখা পাইনি এবং এলাকাবাসী যেমনটা বলছেন যে তারা
আসরের পর যখন থানায় এসেছেন, এরপরেও কিন্তু ওসি এখানে থানার মধ্যে ছিল, তখনও পর্যন্ত গড়িমসি করেছে, এবং সবশেষ সন্ধ্যা 7টার দিকে বা মাগরিবের পর, সন্ধ্যা হওয়ার পর যখন এলাকাবাসী বাড়তে থাকে, ধীরে ধীরে থানায় জড়ো হতে থাকে, তখনই কিন্তু ওসি আসলে তার রুম তালা দিয়ে কোনো একভাবে বের হয়ে যায় এবং এরপরে কিন্তু ওসি আর ফিরে আসেন এবং তার 2-1 ঘন্টা পর সেনাবাহিনী খবর পেয়ে তারা আসলে থানায় এসেছেন। তারা এসে পর্যবেক্ষণ করলেন এবং আসলে থানায় কেন এসেছেন, এবং যখন তারা জানতে পেরেছেন সাধারণ মানুষের কাছ থেকে যে নিহত খালিদের পরিবারের পক্ষ থেকে বারবার মামলা নেয়ার জন্য থানায় আসা হলেও তারা আসলে মামলা রুজু করছেন না, এবং তার কি আসলে কি স্বার্থ রয়েছে, স্বৈরাচারের পতনের পরেও আসলে কেন সে এই আচরণ করে যাচ্ছে যে মামলা নেওয়া হবে না, যেই জায়গাতে গত দুদিনে 3টির মতো মামলা কিন্তু রুজু হয়েছে রাজধানীর কয়েকটি থানায়, একাধিক থানায়, এবং আদালতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু মামলার বিষয়ে অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। সেই জায়গাতে লালবাগ থানায় যেখানে প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে, আইডিয়াল কলেজের একজন মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, সেই জায়গাতে কেন এলাকাবাসীর মধ্যে প্রশ্নও যেমন রয়েছে এবং ক্ষুব্ধ এবং চাপা কষ্টও কাজ করছে যে কেন সেই জায়গাতে একজন শিক্ষার্থীকে যেখানে প্রকাশ্যে হত্যা করা হয়েছে সেই মামলা নেওয়া হবে না, এমনটিও কিন্তু প্রশ্ন করছেন এলাকাবাসী। অপরদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে যেহেতু এখানে পুলিশের কোনো ভূমিকা আমরা এই মুহূর্তে দেখছি না, অর্থাৎ এই থানায় পুলিশ আছে কিনা সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ ওসি যখন রুম ছেড়ে গড়িমসি করে মামলা নিতে হবে বলে পালিয়ে যায় বা তালা দিয়ে থানা থেকে বের হয়ে যায়, এরপরে আসলে যারা সাধারণ পুলিশ সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে থাকবার কথা নয়। তো মূলত এই থানার এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বা সেনাবাহিনীর নিরাপত্তার বলয়ে রয়েছে, এবং পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু থানায় এখনো পর্যন্ত অবস্থান করছেন, এবং আসলে যে খালিদ হত্যার যেই মামলা সেটি না নিয়ে আসলে তারা কিন্তু ঘরে ফিরবেন না, তাদের সেই খালিদকে হারানোর যে বেদনা সেই জায়গা থেকে তারাও কিন্তু আসলে যথেষ্ট মামলা নেয়ার জন্য কিন্তু এলাকাবাসী শক্ত অবস্থানে রয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে। মুন্নাফ।